অত্যন্ত মেহেরবানি করে আজকের এই যাবতীয় ব্যস্ততা, আমাদের যাবতীয় বাস্তব জীবনের কর্মতৎপরতাকে অতিক্রম করে সালাতুল জুমা আদায় এবং তার পূর্বে আলোচনায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জ্ঞান চর্চা করার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বহু অসুস্থ জনের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। এর জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়ার চিত্তে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে জাহিলিয়াতের অন্ধকারের ছেদ করে আলোক রোশনি পুরো বিশ্ব জুড়ে আলোকিত হয়েছে। মানুষ মুক্তির দিশা পেয়েছে। সকল সৃষ্টি তার স্রষ্টার সান্নিধ্যে অগ্রসর হওয়ার যে পন্থা পেয়েছেন সেই মহান মানবতার সেই মহান মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে স্মরণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এই খেলাফতের দায়িত্ব পালন শুরু থেকে নিয়ে একেবারে খেলাফতের শেষ অবধি পর্যন্ত সেই সকল সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগে ইসলামকে পুনর্জাগরণকারী তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সলফে সালেহিন ও শুহাদায়ে কেরামের সর্বোত্তম মর্যাদা কামনা করছি। মুআজ্জাজ হাজিরিন, পরিবেশের পরিবর্তনের কারণে আমাদের অনেক আত্মীয় স্বজন সর্দি, গায়ে জ্বর, মাথা ব্যথা, কাশি এই চলমান রোগে আক্রান্ত হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে সকলের জন্য ফানা কামনা করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। মুআজ্জাজ হাজিরিন, রবিউল আউয়াল মাসের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সিরাত নিয়ে আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে কথা বলা। কিন্তু আমাদের পূর্ব আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় পড়েছে আমলে সালেহ। আমরা বলেছিলাম মানব জাতি যদি নিশ্চিত ধ্বংস থেকে যদি মানব জাতি বাঁচতে চায়, সেই মানব জাতিকে চারটা গুণাবলী অর্জন করা প্রয়োজন, করতে হবে। সেই চারটি গুণাবলীর মধ্যে প্রথমত ছিল ঈমান, যে বিষয় নিয়ে আমরা গত জুমায় কথা বলার চেষ্টা করেছি। পরবর্তী দ্বিতীয় বিষয় হচ্ছে আমলে সালেহ, তৃতীয় বিষয় হচ্ছে হক এবং চতুর্থ বিষয় হচ্ছে সবর। এই চারটি গুণাবলী অর্জন করতে পারলে পরে ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ তাআলা বলেছেন স্পষ্টভাবে নিশ্চিত ধ্বংসে নিমজ্জিত হতে যাচ্ছে সমগ্র মানুষ। সেই মানুষ থেকে বাঁচার জন্য চারটি গুণাবলী অর্জন করতে হবে। সেই চারটি গুণাবলী হচ্ছে যা বলেছিলাম। আজকে আমরা সেখান থেকে দ্বিতীয় যে বিষয়টি আমলে সালেহ, এই আমলে সালেহ নিয়ে সংক্ষিপ্ত কথা বলার পর আমি আরেকটি বিষয় থেকে অগ্রসর হব। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মূল কারণটা কি। মুআজ্জাজ হাজিরিন, বাহিরে মনে হয় আমাদের অনেক মুসল্লি মুরব্বি বসে আছেন। আমরা সকলকে ভিতরে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মসজিদের আদব রক্ষার্থে, মজলিসের আদব রক্ষার্থে আমরা সামনের কাতারগুলি আগে পূরণ করে ফেলব। পেছন থেকে কোনো মুসল্লি যেন আরেকজনকে ডিঙ্গিয়ে সামনে আসতে না হয়। এটি অত্যন্ত গর্হিত কাজ এবং এটি সাহাবায়ে কেরামদের যুগে কঠোরভাবে এটি দমন করা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী মুসল্লিদেরকে ঠিকই ডিঙ্গিয়ে সামনে চলে যাচ্ছে। ওই যে সামনের কাতারে বসলে সওয়াব এই পরিমাণে, দ্বিতীয় কাতারে এই পরিমাণে, তৃতীয় কাতারে এই পরিমাণে, তিনি সামনের কাতারে সেই সওয়াবের এই বস্তাগুলো গ্রহণ করতে যাচ্ছিলেন একেবারে
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার ছেড়ে বলেন, এই স্টপ, দাঁড়াও। এই ধরনের গর্হিত কাজ করতে কি শিখেছি? তুমি কি 2 রাকাত নামাজ পড়েছ? না, আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। স্পষ্টভাবে এটা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, মসজিদে আমরা যারা আগে আসি তারা আগে চলে আসবো, সামনের কাতার পূরণ করে ফেলবো। আরেকটি বিষয়, গর্হিত কাজ আমরা করে আসছি, এখানে হয়তো নাই। তৃতীয় কাতারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দ্বিতীয় কাতারে খালি আছে একটা সিট বা 2 জন দাঁড়াতে পারবে। তিনি চতুর্থ কাতার থেকে আসেন, আসেন, যান, আসেন, আসেন, যান। এগুলো অত্যন্ত গর্হিত কাজ, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আগে আমি সামনে চলে যাব, সামনে তো ফজিলত বেশি, আমি না গিয়ে পেছন থেকে একজনকে টেনে সামনে কেন পাঠাচ্ছি? হয়তো আমার বাহ্যিক কিছু সুবিধা আছে, এই কাতারে ফ্যানের নিচে বসেছি, এই সিনে এসি থাকলে এসির নিচে বসেছি, এই জায়গাটা একটু আরামদায়ক, অথবা ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে আমি মসজিদ থেকে চলে যেতে পারবো তাড়াতাড়ি। এই সুবিধাগুলো এত এত সিক্রেট বা এত স্কিপ করার প্রয়োজন নাই। হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াত আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ে নেবেন। সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময় আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ে নেবেন। সুতরাং আজকে যে 2টি বিষয় আমরা প্রথমে ইন্ট্রোডাকশন করেছি, সামনের কাতারগুলি পূরণ করে ফেলবো, এরপরে পেছন থেকে লোক না রেখে আমি সামনে গিয়ে আমার জায়গাটা খালি করে দিয়ে পেছনের লোক আমার জায়গাতে আসুন, এই আদবগুলি আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা গতবারে বলেছিলাম ধ্বংসে নিমজ্জিত হওয়ার জন্য ইমানের যোগ্যতা অর্জন করা প্রয়োজন। এই ইমানের যোগ্যতা অর্জন করার সাথে সাথে আমাদেরকে আরো একটি যোগ্যতা অর্জন করতে হবে, সেটা হচ্ছে আমলে সালেহ। মনে আছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি ধ্বংসে নিমজ্জিত হওয়া থেকে বাঁচতে চাও, বাঁচার যে তালিকাভুক্ত আছে সেই তালিকার অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে ইমানের যোগ্যতা অর্জন করো, আমলে সালেহের যোগ্যতা অর্জন করো। এই আমলে সালেহটা কি? আমল অর্থ কাজ, আমল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কাজ। আমরা যাই করি তাই আমল। ঘর নির্মাণ করার জন্য একটা আমল করি, নিচে একটা প্ল্যান করি, তারপরে ফাইলিং করি, এরপরে এখানে বিভিন্ন ভিত্তি স্থাপন করা হয়, তারপরে একটি মিনার প্রাসাদ দাঁড়িয়েছে, কি আমল। তেমনি ভাবে আমার পরিচর্যার জন্য আমি খাবার গ্রহণ করি, সুস্থতার জন্য আমি বিশ্রাম নিই, আবার শ্রম দিই। শুধু বিশ্রাম নিলে অসুস্থ হয়ে পড়বে মানুষ, এর জন্য আল্লাহ তাআলা শ্রম দেওয়ার জন্য বলেছে, ফাইযা সাল্লাইতুমুল ফাজর ফালা তানুমু আন তালাবি আরযাকিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি ফজরের নামাজ পড়ে ফেলবেন, ফজরের নামাজ পড়ার পর আপনি আর বিশ্রাম নেবেন না, ফালা তানুমু, আপনি আর বিশ্রাম নেবেন না, ঘুম যাবেন না, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। কিন্তু আমরা ঠিক ওই ঘুমাই, ফজরের নামাজ পড়েও ঘুমাই, আবার নামাজ না পড়েও ঘুমাই। একটি হচ্ছে খারাপ কাজ, না পড়ে ঘুমানোটা, আর পড়ে ঘুমানোটা তার চেয়ে বেশি খারাপ কাজ। মূলত আমার ঘুমকে ত্যাগ করার জন্য ফজরের নামাজের গুরুত্ব বেশি, ফজিলত বেশি। বলেছেন, নামাজের পর, ফজরের নামাজের পর আর বিশ্রাম নিও না, বিশ্রাম না নিয়ে শ্রমে নিয়োগ করো নিজেকে। আন তলাবি, অর্থাৎ রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ো, তার রিজিক তালাশ করতে হবে, শুধু বিশ্রাম নিলে হবে না। আবার আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন বিশ্রাম নেওয়ার জন্য। তো আসুন, শুধু শ্রম নিলেও হবে না, করলেও হবে না, আবার বিশ্রাম নিলেও হবে না, আমাদের জীবনটাকে ব্যালেন্স করতে হবে। এটি একটি আমল, এটিও একটা আমল। আমি ঘুমাবো, এটা আমল। আমি ঘুম থেকে উঠবো, আমল। আমি ঘুম থেকে উঠে বাথরুমে প্রবেশ করব, এটিও আমল। বাথরুমে আমার যাবতীয় আরামদায়ক কার্য সম্পাদন করব, এটিও আমল। বাথরুম থেকে বের হবো, এটিও আমল। এভাবে করে মানব জাতি ঘুম থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত
বাথরুমে প্রবেশ থেকে নিয়ে মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত যাবতীয় কার্যসূচি সম্পাদন করার নামে হচ্ছে আমল। এবার এই আমলের মধ্যে আমল সালেহটা উত্তম কাজ। সালেহ মানে উত্তম, ভালো, পরিস্ফুট এবং স্বচ্ছ কাজ। যেই কাজ করলে পরে আপনি মানসিক তৃপ্তি পাবেন, আপনার মনের মধ্যে একটা তৃপ্তি পাবেন, সেটি হচ্ছে আমলে সালেহ। যে কাজ করলে পরে আপনার ঈমানের দৃঢ়তা বাড়বে, সেটি হচ্ছে আমলে সালেহ। বাথরুমে প্রবেশ করলে আপনার শারীরিক দৃঢ়তা বাড়বে, মানসিক দৃঢ়তা বাড়বে, আপনি সুস্থতা অনুভব করবেন, এটা আপনার বাহ্যিক আমল। বাথরুমে প্রবেশ করার সময় যে দোয়াটি আছে, সেই দোয়াটি পড়ে যদি আপনি প্রবেশ করতে পারেন, ওই বাথরুমে প্রবেশ করা থেকে নিয়ে ওখানে কাজ শেষ করা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত পুরোটাই হচ্ছে আমলে সালেহ। সুবহানাল্লাহ। আবার আপনি মসজিদে প্রবেশ করেছেন, কিন্তু আপনার নিয়ত ছিল অন্যরকম। এখানে প্রবেশ করব, কিছুদিন আগে আমরা দেখেছিলাম মসজিদে প্রবেশ করে এর কথায় অনেক মুসল্লিদেরকে হত্যা করে ফেলেছে। তাহলে মসজিদে প্রবেশ করলে কি আমলে সালেহ হবে? না। মসজিদে প্রবেশ করার জন্য আপনাকে যে নিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটি কাজ নির্ভর করবে আপনার নিয়তের উপর। তাহলে মসজিদে প্রবেশ করলে আমলে সালেহ নয়, মসজিদে প্রবেশ করার সময় আপনার নিয়তটাকে সহিহ করতে হবে। আবার নিয়ত সহিহ করে যদি আপনি বাথরুমে প্রবেশ করেন, সেটাও আমলে সালেহ। ঘুমালে সেটিও আমলে সালেহ। আপনি যখন ঘুমাবেন, আল্লাহর নাম নিয়ে যখন ঘুমিয়ে যাবেন, ঘুমের দোয়া পড়বেন, তাসবিহগুলো যখন পড়বেন, এই ঘুম থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত এই প্রত্যেকটা সময় আমলে সালেহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময় যদি আপনি স্বপ্নের মধ্যে খারাপ কোনো কিছু দেখেন, খারাপ কোনো কিছু দেখার পরে যদি আপনি অপবিত্র হয়ে যান, তাও আমলে সালেহ। কিন্তু আপনার নিয়তটা করতে হবে সহিহ। এই আমলটিও নির্ভর করবে আপনার নিয়তের। এর জন্য মানব জাতি সার্বক্ষণিক যে কাজগুলি সম্পাদন করবে, এই কাজের প্রত্যেকটি কাজের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুসরণ করা যায়, তাহলে পরে প্রত্যেকটি কাজেই আমলে সালেহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আপনি যদি আমলে সালেহের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দুটি গুণাবলী, সেই দুটি গুণাবলী আপনার ভিতরে পরিচিত হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত ফিকহের একটি গ্রন্থের মধ্যে এসেছে, অনেক বড় একজন ফকিহ নাসিরউদ্দিন আল মাদাদ তারিকুল ইসলাম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআনের 6666টি আয়াত, এখানের মধ্যে 1000 আয়াত হচ্ছে নিষেধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা স্বরূপ, আর 1000 হচ্ছে আদেশ স্বরূপ। 1000 হচ্ছে হালাল হারাম ওয়াদা, আর 1000 আয়াত নাযিল করেছেন কিসসা কাহিনী, আহসানুল কসাস, আমরা জানি উত্তম কিসসা, আর 1000 জান্নাত এবং 1000 জাহান্নাম। তারপরে 500টি হালাল হারাম, 100টি আয়াত হচ্ছে দোয়া এবং তাসবিহ, 66টি আয়াত হচ্ছে নাসিখ এবং মানসুখ। এই যে 6666টি আয়াতকে আল্লাহ তাআলা যেই প্রেক্ষিতে নাযিল করেছেন, যে আমলে নাযিল করেছেন, হালাল হারাম, নিষেধ আদেশ, জান্নাত জাহান্নাম এবং দোয়া তাসবিহ, এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করাটাই হচ্ছে আমলে সালেহ। এখানে 66টি আয়াত হচ্ছে নাসিখ মানসুখ, এগুলোর উপরে আমল করা জরুরি নয়, ইলম অর্জন করা জরুরি। এগুলো দ্বারা একটি আয়াত দ্বারা আরেকটি আয়াতকে রহিত করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। তাহলে পবিত্র কোরআনের প্রত্যেকটি নির্দেশনা মেনে চলাই হচ্ছে আমলে সালেহ, প্রত্যেকটি আদেশ মেনে চলাই হচ্ছে আমলে সালেহ, প্রত্যেকটি নিষেধাজ্ঞা বস্তু থেকে বিরত থাকার নামই হচ্ছে আমলে সালেহ। আর হালাল হারাম বাক বিতণ্ডা করে যাচাই বাছাই করে জীবন অতিবাহিত করার নামই হচ্ছে আমলে সালেহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমলে সালেহের কথা বলেছেন, এই আমলে সালেহের মধ্যে আমাদের ব্যক্তি জীবনের কি আমলে সালেহ থাকতে পারে? আমাদের ব্যক্তি জীবনের আমলটা কি? যে আমলটা সালেহ হবে, সহিহ হবে, শুদ্ধ হবে, উত্তম আমল হবে এবং আল্লাহ তাআলার গ্রহণযোগ্য আমল হবে।
আল্লাহ তাআলার এই গ্রহণযোগ্য আমলে পরিণত করার জন্য আমাদের ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল অর্জন করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। সে আমলটি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। আমাদের প্রত্যেকটা কাজ শ্বাস প্রশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। এই ভয় করে চলার পরে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার পর্যন্ত ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে এই আমলে সালেহের জন্য যে গুণাবলী প্রয়োজন, এই গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে। সেই নির্দেশটা হচ্ছে তাকওয়া। সেই নির্দেশটা তাকওয়া। সাহাবায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করা হলো, তাকওয়ার সংজ্ঞাটা কি? সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সংজ্ঞা দিয়েছেন, আপনি পরিপুষ্ট এবং তুষ্ট, সন্তুষ্ট, পরিপাটি জামা পরে, একটা সুন্দর পাঞ্জাবি পরে একটি গিরি গুহার পথে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন, যাচ্ছেন। যেই জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের কাঁটা আছে, বাঁশ ঝাড় আছে, এই কষ্টদায়ক বস্তু আছে। এই পথ দিয়ে যাওয়ার সময় আপনি কিভাবে যাবেন? আপনি কি দাবড় নিয়ে চলতে পারবেন? যদি ইচ্ছা চলতে পারবেন? নিশ্চয় নয়। আপনাকে সতর্কতা অবলম্বন করে করে চলতে হবে, নয়তো আপনার জামা ছিঁড়ে যাবে, আপনার টুপি ছিঁড়ে যাবে, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, অথবা আপনি বিপদের সম্মুখীন হবেন। এই অবস্থা আপনার চলতে হবে কিভাবে? সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, আস্তে 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 গুলি করে আমাকে হাঁটতে হবে। এখান থেকে তাকওয়ার সংজ্ঞা হচ্ছে, আল্লাহ তাআলার এই জমিন আপনার জন্য বিস্তীর্ণ হলেও এই জমিন বিস্তীর্ণ নয়। এখানে প্রত্যেকটি পদে পদে আপনার জন্য বিপদ আপদ জড়িত আছে। প্রত্যেকটি পদে পদে আপনার জন্য পরীক্ষা রয়েছে। প্রত্যেকটি পদে পদে আপনার জন্য বিপদের গর্তগুলো উন্মুখ হয়ে আছে। সুতরাং আপনাকে চলতে হবে সেই গর্তগুলিকে কিভাবে আপনি অতিক্রম করবেন, সেই বিপদ থেকে কিভাবে নিজেকে অতিক্রম করবেন। কাদামাটির উপরে যখন হাঁটবেন, আপনি ইচ্ছাকৃতভাবে হাঁটতে পারবেন না, যেমন ইচ্ছা তেমন হাঁটতে পারবেন না। সেখান থেকে শুকনো শুকনো বস্তু যেই জায়গা আছে, সেখানে কদম দিয়ে দিয়ে আপনাকে হাঁটতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। আপনাকে এই তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। এর জন্য আপনাকে মুমিন হতে হবে, এর জন্য আপনাকে আবেদ হতে হবে, মুহসিন হতে হবে, আপনাকে মুজাহিদ হতে হবে, আপনাকে শাহাদাতের তামান্না মাথায় রাখতে হবে। তাহলে পরে তাকওয়া অর্জন সম্ভব। এই হচ্ছে আপনার ব্যক্তি জীবনের তাকওয়া, ব্যক্তি জীবনের আমলে সালেহ। আপনার ব্যক্তি জীবনটাকে এইভাবে করে আপনি শানিত করেন, আমাকে যে হায়াত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার কাছে আমাকে সেই হায়াতের জন্য জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা মিনিটের জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। কোন খাতে তোমার এই যৌবনকাল ব্যয় করেছো, এই যৌবনকালের হিসাব যেহেতু আমাকে আল্লাহর কাছে দিতে হবে, এই হিসাব দুনিয়া থেকে আমাকে প্র্যাকটিস করে চলতে পারার নামই হচ্ছে তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তাহাসাবাকুম, আল্লাহর কাছে যে হিসাব তুমি দিবে, সেই হিসাব তুমি দুনিয়াতেই দিয়ে দাও, দুনিয়াতেই সেই হিসাবের প্র্যাকটিস করো। আমি ফজর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত কি কি কাজ করেছি প্র্যাকটিস করেন। আপনি হিসাব দেন আল্লাহকে। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আত্মসমালোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বলছিলেন, তোমরা কি কোনো জান্নাতীকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো জান্নাতীকে দেখতে চাই। সেই জান্নাতের মধ্যে কি গুণাবলী আছে আমরা সেগুলো অর্জন করতে চাই, আমাদেরকে দেখিয়ে দিন। বললেন যে ওই যে দেখো একজন জান্নাতি হেঁটে যাচ্ছে। সবাই তাকালেন তার দিকে। তার বিবরণে আসছেন সেই সাহাবী যে তাকে জান্নাতের দিকে ইন্ডিকেট করেছেন, সেই সাহাবীর এমন কোনো প্রদর্শনেচ্ছামূলক আমল নাই, তিনি কোনো দানবীরও নয়, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ নেতৃত্ব দিতে গিয়ে এত বড় কাজই হন নাই,
এত বড় শাহাদাতের তামান্না বা এত আমল তার ভিতরে নাই যে তাকে আমরা দেখবো, অনুসরণ করবো। একজন সাহাবী চিন্তা করলেন, আমাকে বের করতে হবে ওনার ভিতরে কি এমন আমল আছে। গেলেন তার বাড়িতে মেহমান হয়ে তার বাড়িতে গেলেন, ভাই আমাকে কি 2 দিন আশ্রয় দিতে পারবেন? বললেন যে অবশ্যই, আসেন, আহলান সাহলান। থাকলেন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কোনো কিছু দেখছেন না। চলে আসার সময় বললাম যে ভাই, আমি আপনার কাছে এসেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মজলিসে আপনাকে জান্নাতে বলে ঘোষণা দিয়েছেন। আপনার ভিতরে কি এমন আমল আছে সেটি দেখার জন্য আমি এসেছি, কিন্তু আমি কোনো আমল আমার চোখে পড়ে নেই। আসলে আপনি কি আমল করেন, কি এমন আমল করেন যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন? তিনি বললেন, প্রিয় ভাই, আমি সারাদিনের কার্য সম্পাদন শেষ করে এসে খাবার দাবার গ্রহণ করার পর বিশ্রামের পূর্বে আমি যাই নামাজে বসি। আমি দেখি আল্লাহ তাআলা আমার সামনে, আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আর আল্লাহ তাআলার কাছে আমি আমার জীবনের, আমার সারা দিনের কর্মতৎপরতা আল্লাহর কাছে হিসাব দিলাম। ও আল্লাহ, ফজরে এটা করেছি, যোহরে এটা করেছি, আসরে এটা করেছি, মাগরিবে এটা করেছি, এখন সর্বশেষ এসে তোমার কাছে হাজিরা দিচ্ছি। আমি অমুক ভাইকে কষ্ট দিয়েছি, আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ, তুমি আমাকেও ক্ষমা করে দাও, তাকেও ক্ষমা করে দাও। অমুক ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমাকে হাঁটার সময় হেয় করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ, তুমিও তাকে ক্ষমা করে দাও। এই একটি আমল তিনি, এই একটি আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট আমলেই যথেষ্ট হয়ে পড়বে। আমরা বনি ইসরাইলের যুগে একটা পাপিষ্ঠ মহিলার ঘটনা জানি, যিনি ছিলেন নর্তকী, যিনি ছিলেন সর্বোচ্চ নোংরা বা গুনাহগার একজন মহিলা। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন একটা কুকুর, পিপাসার্ত কুকুর পিপাসার যন্ত্রণায় ছটফট করছিলেন। তিনি কূপ থেকে সামান্য পানি এনে সেই কুকুরটিকে পানি পান করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই একটি আমলের কারণে তার অতীত জীবনের সমস্ত বদ গুনাহ, সমস্ত বড় বড় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য জান্নাতে যাওয়ার জন্য এত বড় বড় আমল করার প্রয়োজন নেই। ছোট ছোট আমলগুলিকে আমাকে দেখতে হবে আগে। আপনি হজ করতেছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি রোজা রাখছেন, প্রতি ওয়াক্ত নামাজ আপনি জামাতে আদায় করছেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে আপনার ত্রুটি আছে, আপনার নিয়তের মধ্যে গরমিল আছে। আপনি দান করেছেন মানুষদেরকে দেখানোর জন্য, আপনি হজ করেছেন নিজেকে হাজী হিসেবে পরিচিতি লাভ করার জন্য, আপনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন নিজেকে একজন মুজাহিদ, শহীদ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। ওই যে বললাম, 3 জন লোক জাহান্নামের দিকে চলে যাচ্ছে, অথচ জান্নাতের কোয়ালিটি নিয়ে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আমরা আমাদের ব্যবহারিক জীবনে ছোট্ট ছোট্ট আমলগুলিকেও সালেহিতে পরিণত করি। ছোট্ট ছোট্ট আমল। আমি আমার পরিবারে প্রবেশ করার সময় সবাইকে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমি ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হই তাদেরকে। ও, তারা তো আমার ছোট, তারা তো আমাদের স্ত্রী, তারা তো আমাদের মেয়ে, আমাদের কন্যা, তাদেরকে আমরা সালাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সালাম দিতেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন যে আমি আজকে সালাম দিব, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগেই নিজে সালাম দিয়ে দিতেন। এই যে সালামের একটা প্রচলন, সালামের একটা প্রতিযোগিতা, কার আগে কে সালাম দিবে, এই আমলটি আমরা করতে পারি না? আমরা ছোটদেরকে আমরা সালাম দিতে পারি না? মুআজ্জাজ হাজিরিন, আমরা বলি যে বেয়াদব, তুমি সালাম দাও না কেন? কিন্তু আমি তাকে সালাম দিয়ে শেখাই নাই। আমি তাকে বলি না, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? এই আমলটি আমরা করি নাই। আসুন, এই যে ছোট্ট ছোট্ট আমল, এগুলি আমরা করি, তাহলে পরে আমাদের বড় বড় আমলগুলি পরিপূর্ণ হবে, সুন্দর হবে। এই যে মিনার দাঁড়িয়ে আছে, এই যে ভবনগুলি, এই পিলারগুলো দাঁড়িয়ে আছে, এই পিলারগুলিকে সুন্দর লাগতেছে টাইলস করানোর কারণে, ঠিক আছে না? এগুলো ছোট্ট ছোট্ট আমল। তেমনিভাবে আপনার ছোট্ট ছোট্ট আমলগুলি আপনাকে সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনার এই যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি জীবন্ত সুন্নাহ বলা হয় দাড়ি।
যেই দাড়ি, যেই সুন্নাহ 24টি ঘন্টা প্রতিটি মুহূর্ত আপনার জন্য নেকির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। এমন একটি সুন্নাহর নাম হচ্ছে দাড়ি। মিসওয়াক যতক্ষণ করবেন ততক্ষণ সওয়াব, অন্যান্য সুন্নাত যতক্ষণ আদায় করবেন ততক্ষণ সওয়াব, কিন্তু দাড়িটা আপনাকে 24 ঘন্টা নেকির দিকে নিয়ে যাবে। ছোট্ট ছোট্ট এই আমলগুলো আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বড় আমলগুলিকে সুন্দর করার জন্য, সাজানোর জন্য এই ছোট্ট ছোট্ট আমলগুলি যথেষ্ট। সামাজিক জীবনে আমলে সালেহ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটি জাতি, এমন একটি দল, এমন একটি সমাজ বের হওয়া উচিত যারা মানুষদেরকে আহ্বান করবে সৎ কাজের দিকে এবং অসৎ কাজ হতে বাধা প্রদান করবে। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের সামাজিক যেই কমিটি আছে, যে ইউনিটি আছে, এই সামাজিক ইউনিটিকে এই জায়গাতে দখল করতে হবে। সমাজের যত নোংরা কাজ আছে পরিহার করানোর জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ইসলামের যত ভালো কাজ আছে এই ভালো কাজের দিকে পুরো সমাজের সকল লোকদেরকে আহ্বান করতে হবে, ডাকতে হবে, উত্তম পন্থায় তাদেরকে ডাকতে হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই কাজটি করার জন্য। জাহিলিয়াতকে ভেঙে চুরমার করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। জাহিলিয়াতের অন্ধকার থেকে সমগ্র মানব জাতিকে বের করে এনে ইসলামের দিকে, আলোর দিকে ফিরিয়ে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আজকে আমরা সমাজের সামাজিক ব্যাধিতে রয়েছি, যেমন একটি হচ্ছে বৈবাহিক ব্যাধি। আমরা বিবাহ একটি আমল, এই আমলটাকে এত ক্রিটিক্যাল করে ফেলেছি যেদিকে ধাবিত হওয়ার জন্য আমাদের সমাজগুলি ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। বিবাহর নাম শুনলেই আঁতকে উঠতে হয় সমাজ ব্যবস্থার কারণে। দরিদ্র ফ্যামিলি, দরিদ্র পরিবার আমাদের সমাজে দেখি, সেই পরিবারকে এটা করতে হবে, সেটা করতে হবে, সমাজকে এটা করতে হবে, সমাজের জন্য এটা করতে হবে, এই সব কত কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কিছুদিন আগে আরেকটা বিবাহ করেছেন, আমাদেরকে ওলিমা খাওয়াবেন না? কিছুদিন আগের ওলিমাতে তো আমাদেরকে গোশত রুটি খাওয়িয়েছেন, এখন ওলিমা খাওয়াবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে যে দেখো, আমি তো গতবার তোমাদেরকে গোশত রুটি খাওয়িয়েছি, এবারও ওলিমা খাওয়ানো দরকার। ওলিমা হচ্ছে ইসলামী শরীয়তের রীতি। বরযাত্রা এটা হচ্ছে হিন্দুদের থেকে আসছে, পরিহার করা দরকার। এই ওলিমা খাওয়ানোর জন্য সাহাবায়ে কেরামদের বললেন, আচ্ছা তোমার ঘরে কি আছে? মিঠা আছে। তোমার ঘরে কি আছে? গরুর দুধ আছে, ছাগলের দুধ আছে, রসমালাই আছে। যাও, তোমাদের যার ঘরে যা আছে সবগুলি নিয়ে আসো। সবাই নিয়ে আসলেন, সবগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করলেন এবং সবার হাতে হাতে একটু একটু মিঠা দিলেন। সবাই সেগুলো, মিষ্টিগুলো খেলেন এবং সন্তুষ্ট করলেন। কত সুন্দর সমাজ ব্যবস্থা! আজকে আমাদের দরিদ্র পরিবারগুলি বিবাহ সম্পাদন করতে পারছে না। আমরা সমাজের লোকজন একত্রিত হয়ে সেই কাজটা করে দিতে পারি না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আমরা কেউ আবিষ্কার করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবিষ্কার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে করেই দেখিয়েছেন। আমরা সেখান থেকে দূরে আছি। তাই আসুন মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজ জীবনে যে আমলে সালেহ, ব্যক্তি জীবনে যে আমলে সালেহ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা যদি সেই আমলে সালেহগুলি, সেই আমলে সালেহ যদি সম্পাদন করতে পারি, তাহলে নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই গুণাবলীগুলো অর্জন করা প্রয়োজন, সেই গুণাবলী থেকে 2টা গুণাবলী আমাদের মাঝে অর্জন পেয়েছে বলে আমরা ধরে নিতে পারি। মুআজ্জাজ হাজিরিন, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের মুসলিম জাতি, মানব জাতি, একটা কথা আমাদের মনে রাখা দরকার, পবিত্র কোরআন মুসলমানের কোন ধর্মীয় গ্রন্থের নাম। পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য একটি জীবন ব্যবস্থার নাম, পদ্ধতির নাম। এটা একটা কনস্টিটিউশন। মিশরের মুফতি বলেছিলেন, আল কোরআনু দাস্তুরুনা। তিনি একটি সমাবেশে বলেছিলেন, আল কোরআনু দাস্তুরুনা, এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। সুতরাং
এই কোরআন কোনো মুসলমানের জন্য না, কোনো ধর্মের জন্য না, এটা সকলের জন্য। কোরআনকে সকলে অধ্যয়ন করতে পারবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতা নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতা নন, সমগ্র মানব জাতির জন্য রহমত। এই মানব জাতিতে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মানুষ হলেই হলো। তিনি মানুষ এবং তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হয়েছে। আমরা মদিনার রাষ্ট্র গঠনের পর দেখি, তখন সেই মদিনার রাষ্ট্র গঠন হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক হয়েছিলেন, সেই রাষ্ট্রনায়কে যারা সেই রাষ্ট্রে যারা মুসলিম ছিলেন, বিধর্মী ছিলেন, তাদের উপর কোনো জুলুম, কোনো নির্যাতন করা হয়েছিল না। ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জীবন ব্যবস্থা। ইসলাম কোনো ধর্মের নাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধর্মীয় নেতা নন, কোরআন কোনো ধর্মীয় গ্রন্থ নয়। ইসলাম সমগ্র মানব জাতির জীবন পদ্ধতির নাম। এখানে সবাই স্থান নেবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করবে ইসলাম। সবার জন্য পদ্ধতি দেখিয়ে দিবে কোরআন, আর সকলের জন্য রহমত স্বরূপ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। আর এই মাসের কোন এক সোমবারে আমাদের প্রিয় নবী জাহিলিয়াতের অন্ধকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইসলামের দিকে সমগ্র মানব জাতিকে আহ্বান করার জন্য, মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলেন, কেন আসলেন? আমরা শুধু বলেছি কি রাসূল, এটা মিলাদুন নবী, সিরাতুন নবী, রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমার কাজ কি? আমাদের এই বাজারে, ছোট কমলদহ বাজারে একজন অনেক বড় এমবিবিএস ডাক্তার এসেছেন। তিনি নাক, কান, গলা, চোখ, মুখ, একেবারে যত ধরনের রোগ আক্রান্ত আছে সবগুলো রোগের তিনি চিকিৎসা দিবেন। আমরা সবাই এলান করছি, প্রচার করছি, অমুক ডাক্তার এসেছেন, অমুকের চিকিৎসা দিবেন, তমুকের চিকিৎসা দিবেন, আপনারা সবাই যান। কেউ যাচ্ছে না, কিন্তু আপনারা সবাই সন্তুষ্ট না? একজন ডাক্তার এসেছে, অনেক বড় ডাক্তার, একেবারে ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত ডাক্তার, সবাই সন্তুষ্ট, আমরা কেউ চিকিৎসা নিতে যাচ্ছি না। আপনার এই সন্তুষ্টর কোনো কারণ আছে? কোনো জরুরত আছে? কোনো প্রতিফল আছে? নাই। আমাদের আজকে প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছে। এটি রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আপনার লাভ কি? আপনার কি হয়েছে এতে? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই। তা আপনার লাফালাফি করার কি দরকার? কোনো লাভ আছে? নাই। শুধু রাসূল এসেছেন, মুহাম্মদ এসেছেন, এই জিকিরের মধ্যে দিয়ে আপনার কোনো কল্যাণ নয়, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি নিয়ে এসেছেন, যেই বিধান নিয়ে এসেছেন, সেই বিধান আপনার জীবনের মধ্যে প্রতিস্থাপন করতে পারলে পরে আপনার লাভ, তাহলে পরে আপনার মুক্তি। আল্লাহ তাআলা এর জন্য বলে দিয়েছেন, তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এখানে সর্বোত্তম আদর্শ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছাড়া অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো মত, অন্য কোনো বিধান, অন্য কোনো পন্থা অনুসরণ করা আমাদের জন্য উচিত নয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ হিসেবে মেনে নিতে পারি। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা শুধু এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে উৎফুল্ল না হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নিই, তাহলে পরেই আমরা মুক্তি হতে পারবো, তাহলে পরে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হবে, তাহলে পরে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে পন্থা আছে সেই পন্থাগুলি আমরা অনুসরণ করতে পারব। আমাদের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুইজন বিধর্মী মনীষীর মন্তব্য দিয়ে আসছে। একজন খ্রিস্টানদের অনেক বড় একজন ডক্টর ইসওয়াক, তিনি বলেছেন, আই ওয়ান্ডার দ্য লাইফ অফ মুহাম্মদ। মুহাম্মদের জীবন আমাকে আশ্চর্য করে দিয়েছে। আমি দেখেছি মুহাম্মদকে একজন রাখাল হিসেবে তিনি মেষ চড়াচ্ছেন মরুভূমির প্রান্তরে। আমি দেখেছি একজন মুহাম্মদকে, তিনি তার চাচার সাথে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে এক খণ্ড মেঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছে। একজন পাত্রী তার চাচাকে দেখে জিজ্ঞেস করলেন, ওনার নাম কি? বলে যে আহমদ। বলে যে উনি তো সেই মানব, উনি তো সেই মানব যার ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবীদেরকে সুসংবাদ দিয়েছেন।
আমি যদি তখন বেঁচে থাকতাম, বহাইর আমার নাম, আমি যদি তখন বেঁচে থাকতাম তাহলে এই মুহাম্মদের আশ্রয়স্থল, তার নিরাপত্তা নিশ্চিত করতাম। আবু তালেবকে বলছিলেন, তুমি তাকে নিয়ে সিরিয়ায় যেও না, তাকে নিয়ে মক্কায় ফিরিয়ে যাও। এটি কোট করেছেন। তিনি বলেছেন, আমি দেখলাম মুহাম্মদকে তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এই অবস্থায় হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন, ওহী নিয়ে আসলেন, ওহীপ্রাপ্ত হলেন। আমি দেখেছি মুহাম্মদকে তিনি একজন শাহাদাতের সাক্ষ্যদানকারী ছিলেন। সমগ্র কুরাইশবাসীদেরকে একত্রিত করে শাহাদাতের সাক্ষ্য দিচ্ছেন। আমি দেখেছি মুহাম্মদকে, যেই মুহাম্মদকে তারা আল্লাহ মিনাস সাদিক উপাধি দিয়েছিল, সেই মুহাম্মদকে তারা সাথে সাথে আক্রমণ করেছে তাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলার কারণে। আমি দেখেছি মুহাম্মদকে মক্কা নগরীর নবুয়তের জীবন শেষ করে মক্কা নগরীর মানব জাতির আক্রমণ নির্যাতন সহ্য করতে না পেরে তাকে দেখেছি মক্কা থেকে নিজ জন্মভূমি ছেড়ে মদিনার দিকে রওনা। এটি আমাকে আশ্চর্য করে দিয়েছে, আমাকে নয়, এই সোয়াত একজন খ্রিস্টীয় পাত্রীকে আশ্চর্য করে দিয়েছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহর আমল আমরা পরিপূর্ণভাবে করতে পারি। এর জন্য আসুন 1924 সালের একটি ঘটনা, পয়গামে মুহাম্মদ নামক একটি সিরাত গ্রন্থ আছে। সেই সিরাত গ্রন্থে এসেছে, তিনি যিনি সিরাত গ্রন্থ লিখেছেন তিনি বললেন যে 1924 সালে হেজাজ এবং মিশর থেকে সফর করে আসার সময় জাহাজের মধ্যে কাকতালীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, ব্রাহ্মণ সমাজের পতন কেন হয়েছে? আমরা জানি ব্রাহ্মণ সমাজ এত পরিপুষ্ট, সুন্দর এবং উত্তম। তাদের শিক্ষা হচ্ছে সকল ধর্মই সত্য, সকল ধর্মের পুরুষই মহাপুরুষ। তাদের এত বড় একটা বিশ্বাস, এত বড় একটা শিক্ষা থাকার কারণে তারা তত্ত্বপত্রের ভিত্তিতে কোনো মন্তব্য করে না এবং তর্কের উঠতে গিয়ে ব্রাহ্মণ সমাজ তাদের সমাজ জীবন পরিচালনা করে আসছে। তাহলে ব্রাহ্মণ সমাজের পতন কেন হলো? রবীন্দ্রনাথ বলেছেন, ব্রাহ্মণ সমাজের পতন হয়েছে তাদের এত সুন্দর, এই ব্রাহ্মণ সমাজে এত সুন্দর নিয়ম রীতি, সুন্দর পরিপূর্ণ একটি রুলস রেগুলেশন থাকার পরেও তাদের মধ্যে কোনো অনুকরণীয়, অনুসরণীয়, অনুপ্রেরণা যোগানদানকারী এবং কোনো বাস্তবভাবে পরিপূর্ণভাবে এই কারণ এমন কোনো ব্যক্তি ছিলেন না যাকে অনুসরণ করা যায়, যাকে একেবারে মণিমুক্তা হিসেবে গ্রহণ করা যায়, এমন কোনো ব্যক্তি ব্রাহ্মণ সমাজে ছিলেন না। এর জন্য ব্রাহ্মণ সমাজে পতন হয়ে গেছে। আজকে আমরা মুসলিম সমাজ, আমাদের অনুকরণীয় ব্যক্তি আছেন, আমাদের অনুসরণীয় ব্যক্তি আছেন, আমরা আমাদের পরিপূর্ণ জীবনকে অনুসরণ করতে পারি মতো একজন ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন, প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী আছেন বৈবাহিক জীবনের আমল তার জীবনে ছিল না। আছেন না অনেক নবী বিবাহ করতে পারেন নাই। এমন নবী আছেন যার কোনো ছেলে সন্তান নাই, সুতরাং ছেলে সন্তান কিভাবে লালন পালন করবে এই আমল তার জীবনে নাই। এমন নবী আছেন তিনি কোনো রাষ্ট্রনায়ক হতে পারেন নাই। হাজার হাজার বছর দাওয়াতি কাজ করেও একজন লোককে ঈমান আনাইতে পারেন নাই, এমন নবী আছেন। কিন্তু এমন একজন নবী যার ভিতরে পরিপূর্ণ রয়েছে, বৈবাহিক জীবনের করণীয় কি, পারিবারিক জীবনের করণীয় কি, সামাজিক জীবনের করণীয় কি, রাষ্ট্রীয় জীবনের করণীয় কি, একেবারে দুনিয়া থেকে নিয়ে জান্নাত থেকে বাঁচার জন্য জাহান্নামের পদ্ধতি কি, যাবতীয় কর্মসূচি সাজিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমরা সেই জীবনী অনুসরণ করতে পারছি। আসল মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে প্রথমত এই জিনিসটি জেনে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা সন্তুষ্ট হওয়ার মধ্য দিয়ে কোনো কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান নিয়ে এসেছেন সেই বিধান অনুসরণ করা। বিদায় হজের ভাষায় তিনি বলেছেন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি বস্তু আমল করবে, আগলে ধরবে, ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না, জাহান্নামের পথে ধাবিত হতে পারবে না। সেই দুটি বস্তুর নাম হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আসুন, আমাদের আজকের প্রথম ডিসিশন নেওয়া দরকার, আমাদের পরিপূর্ণ এই জীবন যতটুকু আছে এই জীবনকে সাজানোর জন্য কিতাবুল্লাহ
এবং সুন্নাত রাসূলুল্লাহর বাহিরে কোনো পন্থা, কোনো মত, কোনো বিধান, কোনো নিয়ম কানুন আমরা মানব না, আমরা গ্রহণ করব না, আমরা অনুধাবন করব না, আমরা সেদিকে অগ্রসর হব না। তাহলে আমাদের জীবনের পরিপূর্ণ জীবনকে সাজাতে হবে দুটি পন্থা, একটি হচ্ছে কিতাবুল্লাহ আর একটি হচ্ছে ওয়াসুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন